বয়স প্রায় 90 ছুঁই ছুঁই। বয়সের ভারে তিনি প্রায় বিছানাতেই শয্যাশায়ী এখন। আগে গ্রামের অন্য প্রান্তে একটা বাড়িতে তিনি তার পরিবার নিয়ে থাকলেও পুরনো বাড়িটা ভগ্নপ্রায় হওয়ার জন্য নতুন বাড়ি বানিয়ে তিনি, তার ছেলে আর ছেলের বউদের নিয়ে সেখানেই বাস করছেন এখন। কোথায় রে তোরা? এদিকে এদিকে একটু শোন বাবারা। ও খোকারা, ও বড় খোকা, ছোট খোকা, এদিকে এদিকে একটু আয় বাছারা। বাবা, সকাল সকাল কাকের মতো কা কা করে ডেকে যাচ্ছেন কেন? কি হয়েছে কি? হ্যাঁ, বড় বৌমা, বড় খোকা, ছোট খোকাকে একটু ডেকে দাও না। কেন? কি হয়েছে কি? সকাল সকাল কেন বিরক্ত করছেন বলুন তো? বৌমা, বৌমা, আমার শরীরটা ভালো থাকছে না মা। মনে হচ্ছে আর বেশিক্ষণ নেই। আর আমার কিছু বলার আছে। একটু দেখে দাও না মা। এই যা, মনে হচ্ছে বুড়ো পটল তুলবে এবার। নিশ্চয়ই মরার আগে কোনো সম্পত্তির কথা বলতে চাই। এই সুযোগ। বাবা, কি হয়েছে? আমায় ডেকে পাঠালে কেন? বড় খোকা, বড় ছোট খোকা কই? ওকেও ডাক বাবা, খুব জরুরি কথা আছে। ভাই, বাবা, ভাই তো বাজারে গেছে, ওর তো ফিরতে অনেক দেরি। বাজারে গেছে? তাহলে ছোট বৌমা, হ্যাঁ, ওকে একটু ডেকে দে না বাবা। ছোট বৌমা? ও তো আপনার ছোট ছেলের সাথে বাজারে গেছে বাবা। ও তো বাড়ি নেই। আমার সে কেমন করে হয়? ওদের একটু ডেকে নিয়ে আয় খোকা। আরে কি মুশকিল, ওরা কখন ফিরবে আমি কি জানি? তোমার কি বলার আছে বলো না বাবু, আমি না হয় ভাইকে বলে দেবো। বেশ বেশ, বড় খোকা, এতদিন তোদের আমি বলিনি। ব্যবসা করে আমি প্রচুর টাকা রোজগার করেছিলাম। তোর মা আর আমি কেবল কিছু মাত্র টাকা খরচ করে সংসার চালিয়েছি। বাকি টাকা বলুন বলুন। বাকি টাকা বাড়িতে মাটির হাঁড়ি করে মাটিতে পুঁতে রাখা আছে। খোকা আর তুই মিলে ভাগ করে
विश्वास नहीं होगा अगर मैं आपसे कहूंगा कि मैंने ये वाला गाना आर्टिफिशियल इंटेलिजेंस की मदद से बनाया है। जिंदगी আরে হলো কি, এখানে নিয়ে এলে কেন? আরে আস্তে, তোমার বাপ মরে গেছে, এখন নাটক করে দেখাতে হবে যে আমরা কিছুই জানি না। বাবা ওনাদের কিচ্ছু বলেনি। তার মানে টাকার কথা ভাইকে বলবো না? বললো যা, ওকে বলতে যাবে তুমি কোন দুঃখে? ওকে বলতে হলে ছোট বউকে আমি ডাকতাম না? তোমার বুদ্ধি বলি হারি বাপু। কিন্তু বাড়ির কোথায় টাকা পোঁতা আছে সে তো বললো না বাবা। এত বড় বাড়ির মধ্যে কোথায় খুঁজবো ওই টাকা? এইটাই আমিও ভাবছি। যা হোক, পরে সেসব হবে, এখন নেতা কান্না কাঁদতে হবে। চলো চলো। ওগো, কি সর্বনাশ হলো গো বাবা, আমাদের ছেড়ে আপনি কোথায় চলে গেলেন? বাবা তুমি কেন চলে গেলে? তোমার সারা কি করে বাঁচবো বাবা? বাবা 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 বাবা, দাদা কি হয়ে গেল? দাদা দাদা কি হয়ে গেল? কখন হলো? বাবা বাবা ঠাকুরপো, আমি আর তোমার দাদা ঘরে এসে দেখি মরে পড়ে আছে গো বাবা। সামলাও, নিজেকে সামলাও দিদি, আমরা ভেঙে পড়লে ওদেরকে কি সামলাবে বলো? কি করে সামলাবো রে ছোট? বাবা আমায় বড্ড বেশি ভালোবাসতেন, যে ভালোবেসে সব দিয়ে দিতে। বাবা বাবা, মৃত্যুর আগে শেষ সময়টা তোমার কাছে থাকতেও পারতাম না বাবা, তোমার কাছে। এরপরে দুই ভাই মিলে আত্মারামের দাহ কার্য সম্পন্ন করে। এরপরে কেটে গেছে কয়েকদিন। শ্রাদ্ধ শান্তির কাজ শেষ হতেই তখন বাড়ি ফাঁকা হয়ে গেল। সেদিন রাতে কানু আর লীলা ঘরে ঘুমাচ্ছিল। হঠাৎই লীলার ঘুম ভেঙে গেল বাড়ির উঠোনে কিছু শব্দ শুনতে পেল। শুনছো? ওগো শুনছো? উঠোনে কিসের শব্দ আসছে দেখো তো। কিছু নাই, বিড়াল কুকুর হবে বলে ঘুমিয়ে পড়ে ঘুমিয়ে পড়। আরে না গো, এ যেন মাটি কোপানোর শব্দ। হ্যাঁ গো, ঘরে শীত কেটে চোখ ঢুকবে না তো? উঠো না। দাদা, এই মাঝরাতে তুই মাটি কোপাচ্ছিস কেন? কি হয়েছে? মাটি কোপাবে কেন? তোমার দাদা গর্ত খুঁড়ছিল। গর্ত খুঁড়ছিল। গর্ত খুঁড়ছিলে মানে? এই মাঝরাতে দাদা গর্তই বা খুঁড়ছে কেন? কি হয়েছে বলো তো দিদি? কি হবে? কি হবে ছোট? কিছু হয়নি তো। দাদা কি যে হয় মাঝে মাঝে, রাত বিরেতে গর্ত খুঁড়বে। চলো চলো চলো, ঘরে চলো। কি অদ্ভুত! কি যে করিস না দাদা, যা যা গিয়ে ঘুমিয়ে পড়, অনেক রাত হয়েছে। হ্যাঁ হ্যাঁ যাচ্ছি, চলো রুমা চলো। কি গো, অমন করে কি দেখছো? শোবে চলো। ব্যাপারটা অত সোজা নয় গো, যতটা মনে হচ্ছে। কোনো কারণ ছাড়া এই মাঝরাতে কেউ মাটি খোঁড়ে না,
ওরা কিছু লুকোচ্ছে। এরপরেও বেনু আর রুমা মিলে গোপনে বাড়ির পশ্চিম প্রান্তে দক্ষিণ প্রান্তে ঘোরাঘুরি করে, কিন্তু টাকা ভর্তি হাড়ির খোঁজ পাওয়া যায় না। বেনু আর রুমা তখন যেন বেশ অস্থির হয়ে পড়ে। যতক্ষণ না সমস্ত বাড়ি খোঁজা হচ্ছে ততক্ষণ তাদের শান্তি নেই। আরে ওরকম করে সারা ঘর হেঁটে বেড়াচ্ছ কেন বলো তো? আর কি করবো বলো তো, বাড়ির দক্ষিণ প্রান্ত পশ্চিম প্রান্ত খোঁজা হলো, কিন্তু টাকা তো পাওয়া গেল না। আরে এত বড় বাড়ি, সমস্তটা না খোঁজা হলে যে বলা মুশকিল ওই টাকা কোথায় লুকোনো রয়েছে। তোর বাপটা না যা তা, তুই বললি যখন পুরোটাই বল, তা না একটু বলেই অক্কা পেল। ধুর ধুর। আরে তাকে তো এখন আর পাওয়া যাবে না, এদিকে সমস্ত বাড়ি যে খোঁড়াখুড়ি করবো সেই উপায়ও নেই। হ্যাঁ, তোমার ছোট ভাই